বন্ধুরা আসসালামু আলাইকুম, জিএসএম পয়েন্ট সুজন থেকে আমি আছি আবারও আপনাদের মাঝে সুজন। তো আমাদের হাতে দেখতে পাচ্ছেন স্যামসাং A03s একটি ফোন, যেটা সমস্যাটা হচ্ছে টাচে কাজ করে না। হ্যাঁ, তো এটাতে আমরা টাচে কাজ করে না দেখতে পাচ্ছি। এটা টাচ ডিসপ্লে ভালো, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাচে কোনো প্রকার কাজ করছে না। তো এই ফোনগুলো কিন্তু আমাদের দূর দূরান্ত থেকে আসে, আমাদেরকে টেকনিশিয়ান ভাই এবং কি যারা মোবাইল ইউজার আছে তারা আমাদের কাছে এগুলো পাঠিয়ে থাকে ফোন। তো আপনাদেরও যদি সেম সমস্যা হয়ে থাকে বা বিভিন্ন ফোন থাকে, যে ওপো ফোন থাকে বা পোকো ফোনগুলো থাকে, সিপিইউ থেকে এই সমস্যাগুলো হয়, টাচ কাজ করে না বা সাউন্ড আসে না, সিম পায় না, হ্যাঁ, বা হ্যাং লোগো এসে দাঁড়িয়ে থাকে, আপনারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা চিপ রেটে কাজগুলো করে থাকি এবং কি আমরা নিজের মতো করে কাজগুলো করে থাকি, খুব স্ট্রংভাবে কাজগুলো করে থাকি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের টাচে কাজ করে না। তো এটা আমরা যেটা করব, আমরা এটা থেকে আমরা সিপিইউটা উঠিয়ে রিভলভিং করলে আশা করি এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো আমরা প্রথমে এমএমসির উপর একটি টেপ দিয়ে দিলাম যেন এমএমসিতে হিট না লেগে নষ্ট না হয়ে যায়। আর তাছাড়া আমরা যে সিপিইউটার পাশে যে আমাদের যে গ্লু থাকে, গ্লুগুলো কাটিং করে নিচ্ছি যেন আশেপাশে কম্পোনেন্টগুলো ক্ষয়ক্ষতি না হয়। তো সেই ক্ষেত্রে আমরা এখন এটার উপরে আস্তে আস্তে হিট দিয়ে এবং কি পেস্ট দিয়ে আমরা সিপিইউটাকে উঠিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো এই কাজগুলো কিন্তু ধীরস্থিরভাবে করতে হয়, খুবই আস্তে আস্তে কাজগুলো করতে হয়। তো এই কাজগুলো যে টেকনিশিয়ান ভাইরা আমাদের ভিডিও দেখে কাজগুলো করে থাকেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনার এই কাজগুলো করার ক্ষেত্রে আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যেন অতিরিক্ত হিট না পড়ে এবং কি আবার বেশি কম পড়লেও কিন্তু সমস্যা। অতিরিক্ত কম পড়লে যেটা হবে, যখন আপনারা এটা উঠাতে যাবেন নিচে থেকে, ওই যে আমাদের যে বলগুলো হয়, যেখানে আমাদের যে বলগুলো গিয়ে লাগে, যে মূল পিনগুলো, ওই পিনগুলো উঠে যায়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু আরেকটা ঝামেলা হয়ে যায়। আর তাছাড়া স্যামসাং A03s এই ফোনটাতে এমনিতেই অনেক হালকাভাবে কিন্তু এগুলো থাকে, যে ইয়াগুলো খুবই দুর্বল, নিচের যে পিনগুলো, যেমন পোকো X2 X3, হ্যাঁ, ওই ফোনগুলোতে কিন্তু আপনার যে নিচের পিনগুলো কিন্তু অনেক স্ট্রং বা অনেক হার্ড, ওইগুলো কিন্তু সহজে ওঠে না। কিন্তু এই স্যামসাংয়েরগুলো কিন্তু দেখা গেছে খুবই দুর্বল, বিশেষ করে এই যে স্যামসাং A03s এটা খুবই দুর্বল। তো এটা যারা দক্ষ বা আপনারা যারা নতুন, তারা সরাসরি কিন্তু কাস্টমারের ফোন দিয়ে এগুলো ট্রাই করবেন না, পুরাতন ফোনে আগে কাজ করে ট্রাই করবেন। যদি সাকসেস হন, কাজ করে দেখবেন আপনারা যে আপনাদের কাজটা কেমন হচ্ছে, তারপর সাকসেস হলে তারপরে কাস্টমারের ফোন ধরবেন। তো আমরা এই সিপিইউটা উঠাইতে গিয়ে আমাদের হয়তোবা যে 2-3টা বল এখান থেকে উঠে গেছে, যেগুলো আমরা আবার চিকন কয়েল তার দিয়ে বলগুলা তৈরি করে ফেলবো। তো তাতে কোনো সমস্যা নেই। তারপর আমরা ইউভি গাম দিয়ে এগুলা সুন্দরভাবে ম্যাচ করে নিব। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে ভালো করে মাদারবোর্ডটাকে ক্লিন করে নিতে হবে, খুবই ভালোভাবে ক্লিন করে নিতে হবে। আমরা তাড়াহুড়া করে এগুলা কাজ করলে হবে না, একটা জিনিস মাথায় রাখতে হবে, এগুলা কাজ করতে হবে ঠান্ডা মাথায়, খুবই আস্তে আস্তে কাজগুলা করতে হবে, যেন একটা করতে না গিয়ে আরেকটা ঝামেলা না করে ফেলি। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করতেছি, আমরা কিন্তু এই যে মাদারবোর্ডটাকে ক্লিন করে নিচ্ছি। আর যারা আমাদের ভিডিওটা যেখান থেকে দেখছেন, আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং কি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, আমরা কিন্তু পুরো ভিডিওটা কিন্তু করতে দেখা গেছে আমাদের ভিডিওটা মিনিমাম কিন্তু 1 ঘন্টা 40 মিনিট থেকে 1 ঘন্টা সময় লেগে যায় কাজ করতে। এগুলো আস্তে আস্তে করতে হয়, যে কারণে সময়টা লেগে যায়। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ভিডিওটাকে ফাস্ট করে দেই, আর ভিডিওটা ফাস্ট না করলে এত লং ভিডিও কেউ দেখবেন না। এখানে কিন্তু আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন যে আমরা একটা ভিডিওতে প্রায় 10 থেকে 12 মিনিটে একটা কাজ সাকসেস করে ফেলি। আসলে বিষয়টা কিন্তু তেমন কিছু না। হ্যাঁ, একটা কাজ করতে কিন্তু মিনিমাম, যারা দক্ষ টেকনিশিয়ান তাদের কিন্তু মিনিমাম আধা ঘন্টা সময় মাসবি লাগে। হ্যাঁ, আধা ঘন্টা সময় লাগে। তা আমি মনে করি কি, যে একটা ফোন যেটা হচ্ছে এটা যে সিপিইউ, একটা ফোনের সিপিইউ হচ্ছে মূল বিষয়। হ্যাঁ, একটা ফোনের যে সিপিইউ আছে, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ সিপিইউ থেকে লাইনটা বিভিন্ন জায়গায় যেয়ে থাকে, প্রত্যেকটা সেকশনে সিপিইউ থেকে লাইন গিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এই কাজগুলো আমরা করতে হয় কি, ধীরে কাজটা করলে তাহলে আমাদের অন্য কোনো সেকশনে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না। তো তার জন্য আমরা প্রত্যেকটা কাজ সবসময় মনে রাখবো যে প্রত্যেকটা কাজ করার আগে আমরা প্রস্তুতি নেব যে এই কাজটা আমরা ধীরে ধীরে করব। হ্যাঁ, যেন একটা করতে গিয়ে আরেকটা সমস্যা করে না ফেলি। তো ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, না টেনে। আমরা ভিডিওটা ফাস্ট করে দিয়েছি।
আমরা আমাদের কাজটা কমপ্লিট করে ফেলেছি। তো আমরা এখন ক্যামেরাগুলো সেটআপ করে নিচ্ছি, তারপর আমরা বডির সাথে মাদারবোর্ডটা অ্যাডজাস্ট করে অন করে দেখব যে আমাদের ফোনটা সাকসেসফুল হয়েছে কিনা এবং কি টাচ ঠিকঠাক মতো কাজ করছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা কিন্তু অলরেডি স্যামসাং লেখা চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো ইনশাল্লাহ আমরা আশা করি যে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে এবং কি আমাদের যে সমস্যাগুলো ছিল আশা করি আমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে কোনো কাজ ধৈর্য সহকারে করবেন, ধৈর্য সহকারে ধীরে ধীরে কাজটা করবেন, তাহলে ইনশাল্লাহ প্রত্যেকটা কাজে সফলতা আনতে পারবেন। আর প্রত্যেকটা কাজ করার আগে আপনাদেরকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে এই জিনিসপত্রগুলো দিয়ে কাজগুলো করবেন ওইগুলো যেন মানে মোটামুটি ভালো ধরনের জিনিসপত্র হয়। কারণ ভালো মানের যদি সোল্ডারিং আয়রন না থাকে তাহলে কিন্তু কাজগুলো সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন না, এবং কি ভালো মানের যদি আপনাদের দেখা গেছে যে হট এয়ার গান না থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা কাজটা কমপ্লিট করতে পারবেন না। মানে টোটালি কাজ করতে, এইসব ধরনের কাজ করতে গেলে আপনার একটু ভালো মানের সবকিছু সেট আপ করতে হবে, ভালো ভালো মানের জিনিসপত্র নিয়ে কাজ করতে হবে। তো আমরা এখন দেখছি আমাদের ফোনটা রানিং হয়ে গেছে। তো এখন দেখি আমাদের এটা টাচ কাজ করে কিনা। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কাজটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আমাদের এই যে কাজ প্রত্যেকটা টাচ কিন্তু ঠিকঠাক মতো কাজ করছে এবং কি যেই সমস্যাটা ছিল আমরা কিন্তু অলরেডি সমাধান করে ফেলেছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।